বলেন চারটা গুণের নাম হলো তাকওয়া। কয়টা গুণ? চারটা গুণের নাম হলো তাকওয়া। এক নম্বর গুণ হলো আল খাউফু বিল জালিল, আল্লাহকে ভয় করার নামই হলো তাকওয়া। দুই নম্বর গুণ হলো ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নামই হলো তাকওয়া। তিন নম্বর গুণ হলো ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট হওয়ার নামই হলো তাকওয়া। চার নম্বর গুণ হলো ওয়াল ইস্তিদাদু বির রহিল, পরকালের জগতের সামান গোছানোর নামই হলো তাকওয়া। তাহলে তাকওয়া কয় জিনিসের নাম? চার গুণের সমষ্টি হলো তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি চারটা গুণ তোমার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে তোমার মধ্যে তাকওয়া আছে। এক নম্বর গুণ হলো কাকে ভয় করতে হবে, কখন ভয় করতে হবে? কথা বলেন না, কখন ভয় করতে হবে? সব সময় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। যখন নেকির কাজ করবেন, ভালো কাজ করবেন, তখন আল্লাহর ভয় অন্তরে থাকবে। যখন আপনি গুনাহের কাজের দিকে যাবেন, তখনও যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তখন ওই ব্যক্তির গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার গুণের কথা বললেন। এই চার গুণ যদি থাকে তাহলে সে তাকওয়াবান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুত্তাকিদের কয়েকটি সিফাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর গুণ হলো তারা অদৃশ্যের উপরে ঈমান আনে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ যে জিনিসগুলোকে বিশ্বাস করতে বলেছে ওইগুলোর উপরে ঈমান আনে, ওইগুলোকে বিশ্বাস করে। দেখলো যেমনি ভাবে বিশ্বাস করে, যুক্তিতে ধরলেও বিশ্বাস করে, না ধরলেও বিশ্বাস করে। আল্লাহ বলেছেন আল্লাহ আছেন, রাসূল বলেছেন আল্লাহ আছেন। আল্লাহকে না দেখে এই বিশ্বাসের নাম হলো ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বর গুণ হলো যারা নামাজ আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। মুত্তাকিদের দুই নম্বর গুণ কি? ওয়া ইউকিমুনাস সালাহ। এখন তো আল্লাহ নিজেই বলে দিলেন যে নামাজ না পড়লে মুত্তাকি হওয়া যায় না। নামাজ না পড়লে কি হওয়া যায় না? নামাজ না পড়ে যতই ভালো মানুষ হোক না কেন, আল্লাহর কাছে ভালো নয়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে ভালো না হতে পারবে, ওই ব্যক্তি কখনো ভালো হতে পারে না। এজন্য ফুকাহায়ে কেরাম অনেক ইজতিহাদি মাসালার ক্ষেত্রে বলেছেন, যে ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, ওই ব্যক্তির সাথে কোনো লেনদেনও চলে না। কারণ ও আল্লাহকে ধোঁকা দেয়, তোমার সাথে ধোঁকাবাজি করবে না এর কোনো গ্যারান্টি নাই। আজকে তোমার সাথে ভালো লেনদেন করেছে, 2 দিন পর যে তোমার সাথে ধোঁকাবাজি করবে না এর কোনো গ্যারান্টি নাই। কারণ ওই ব্যক্তি সে তার মালিকের সাথে ধোঁকাবাজি করে, সুতরাং তোমার মতো ওই মালিকের আর এক সৃষ্টির সাথে ধোঁকাবাজি করবে না এর গ্যারান্টি কি আছে? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন ওর থেকে রিজিক হিসাবে আল্লাহ তাআলা যা দিয়েছেন ওর কিছু আল্লাহর জন্য ব্যয় করা। রিজিক হিসাবে যা দিয়েছেন তার থেকে আল্লাহর জন্য কিছু কি করা? ব্যয় করা। রিজিক কাকে বলে? আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনার রিজিক। সব কিছু কি? রিজিক। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদি মৃত্যুর যে রিজিক এটা আপনি আমাকে দান করেন। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সেটাও কি? রিজিক। আপনি মাহফিল হয়েছে, আপনি 500 টাকা দিয়ে শরীক হয়েছেন, আপনার সম্পদের কিছু অংশ দিয়ে আপনি কি করলেন? মাহফিলে শরীক হয়ে মুত্তাকির একটা গুণ আপনি অর্জন করলেন। কিন্তু এখানে তো আপনার যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, সময়ের থেকেও একটা অংশ দিতে হবে। সময়ও রিজিক। সময় কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। এজন্য যেখানে যা প্রয়োজন দিনের জন্য সেইটা দিয়ে সহযোগিতা করা, এটা কি বলা হয়? রিজিক থেকে কিছু অংশ কি করা? আল্লাহর রাস্তায় দান করা। এরপরে গুণের কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা কি নাজিল করেছেন?
কথা বলেন না কেন? কি নাজিল করেছেন? কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের উপরে ঈমান আনা, এটা বিশ্বাস করা, এটা কার পক্ষ থেকে এসেছে? কোরআনের মধ্যে যা কিছু আছে তার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন দিয়ে কথা বললে আপনার কাছে রাজনৈতিক আলোচনা কেন মনে হয়? আপনি তাহলে কোরআনের উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেন নাই। কোরআন দিয়ে আলোচনা করলে আপনার কাছে যদি রাজনৈতিক আলোচনা মনে হয়, তাহলে বোঝা যায় যে আপনি রাজনীতি হিসাবে আল্লাহকে বড় রাজনীতিবিদ হিসাবে আপনি আল্লাহকে অপছন্দ করেন। সুতরাং আমরা যখন কোরআন দিয়ে আলোচনা করব, এই আলোচনাকে কেউ যদি রাজনৈতিক খাতে নিতে চায়, রাজনৈতিক ভাবে এটাকে যদি ব্যাখ্যা করতে চায়, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কোরআনওয়ালা তার ব্যাপারে তোমার সর্বপ্রথমটা অভিযোগ।